নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলু ভেঙে ডিম কষার একটি রেসিপি বানাবো। রেসিপিটি গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে অপূর্ব লাগে। রেসিপিটি সম্পূর্ণ দেখার তোমাদের অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ রইল। প্রথমে আমি এখানে দুটো সেদ্ধ ডিম নিয়েছি, আর তার সাথে কয়েকটা সেদ্ধ আলু নিয়েছি। আর ডিমগুলোর গায়ে আমি একটু কাঠ লাগিয়ে নিয়েছি। আর তার সাথে আমি সেদ্ধ আলুগুলোকে হাত দিয়ে অল্প অল্প করে চাপ দিয়ে অল্প অল্প করে ভেঙে নিয়েছি। শীতের সময় নতুন আলু দিয়ে ডিম কষা বানালে এরকম আলু অল্প অল্প ভেঙে নিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি ডিম আর আলুগুলোকে একটু ভেজে নেব। এর জন্য কড়াতে অল্প করে তেল দিয়ে তাতে সামান্য একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়ে প্রথমে সেদ্ধ ডিমগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। ডিমগুলো হালকা ভাজা হয়ে আসলে আমি সেদ্ধ আলুগুলোকেও এই ডিমের সাথে দিয়ে দিলাম। এবার ডিম আলু একসাথে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আর বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবার পরে ডিম আর আলু হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে আমি কড়াটাকে গ্যাস থেকে নামিয়ে রেখে দিলাম। এবার আমি এই ডিমের কারির জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সিং জারের বাটিতে অল্প করে টমেটো কুচি নিয়ে নিলাম, সাথে 3 থেকে 4 কোয়া রসুন নিলাম, আর তার সাথে অল্প একটু থেতো করা আদা নিলাম। আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা নিলাম। আর সাথে অল্প করে ধনেপাতার ডাঁটা দিয়ে দিলাম। সাথে একটা এলাচ আর দারচিনি আর কয়েকটা গোলমরিচ থেতো করে দিয়ে দিলাম। সাথে সামান্য একটু জল দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ মসৃণ করে আমি পেস্ট করে নেব। এরপর আমি গ্যাসে আবারও কড়া বসিয়ে কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে গেলে অল্প পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে অল্প একটু ভাজা ভাজা হয়ে নরম হয়ে আসলে আমি যে মশলা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাগুলোকে পেঁয়াজে দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর বাদবাকি জল আমি রেখে দেবো, রান্নার পরে ব্যবহার করব। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলার বাড়তি জলটুকু শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল বেশ সেপারেট হয়ে আসে। অল্প কিছুক্ষণ মশলা একটু কড়াতে নেড়েচেড়ে নেবার পরে মশলা থেকে তেল বেশ সেপারেট হয়ে আসলে আমি যে ডিম আর আলু ভেজে রেখেছিলাম সে ভাজা ডিম আর আলু মশলাতে দিয়ে দিলাম। এবার ডিম আলু মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব আর কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আর এভাবে বেশ কিছুক্ষণ ডিম আর আলু নেড়েচেড়ে নেবার পরে আমি মশলার বাটি ধোয়া যেটুকু জল আছে সেটুকু জল আমি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ একটু রান্না হতে দিলাম। এতে মশলার ফ্লেভারগুলো ডিম আর আলুর ভেতরে বেশ ভালোভাবে ঢুকবে। আর বাড়ি বাড়ি জল দিয়ে মশলা কষাবার জন্য মশলা কষানোটাও যেমন ভালো হবে আর ডিম আলুর কষা রেসিপিটি স্বাদও তেমনি দুর্দান্ত হবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। মশলা থেকে জল বেশ অনেকটাই শুকিয়ে গেছে আর মশলা থেকে তেল বেশ ভালোভাবে ছাড়তে শুরু করেছে। আর আলুগুলো যতটাই ভেঙে দিয়েছিলাম ততটাই ভাঙা ভাঙা হয়ে আছে, বেশি গলে যায়নি। আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আরো কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেবার পরে আমি সামান্য পরিমাণে একটু গ্রেভির জন্য জল দিয়ে দেব। এখানে আমি গরম জলই ব্যবহার করেছি। সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে গ্রেভির স্বাদটা আর গন্ধটা খুব ভালো হবে। এবার সমস্ত কিছু বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ একটু রান্না হতে দেব, যাতে গ্রেভিটা একটু মাখা মাখা হয় আর ঝোলটা অল্প একটু ফুটে আসে। আর এরপরে আমি অল্প করে একটু কাসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিলাম। এতে আলু ভেঙে ডিমের কষা রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এরপরে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই আলু ভেঙে ডিম কষা রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। শীতের নতুন আলু দিয়ে এরকম ভেঙে ডিমের কষা রান্না করলে খেতে দুর্দান্ত লাগবে। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে একদম জমে যাবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।